আসসালামু আলাইকুম, আমি ইমরান আইয়ু কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম ফটোশপের নতুন একটি টপিক নিয়ে। আপনি যদি ফটোশপে সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন করা শিখতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আপনারা যে এখানে সোশ্যাল মিডিয়া ব্যানার এই ডিজাইনটি দেখা যাচ্ছে, এটা মূলত আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে আমি করেছি সেটাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি যে কাজটি করেছি সেটা হলো, এখানে যে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কীভাবে নেবেন, জাস্ট আপনি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন। তো সাধারণত আপনি যদি এটা কিবোর্ড কমান্ড থেকে করতে চাইলে কিবোর্ড থেকে Ctrl+N দিয়ে দিলে অটোমেটিকলি আপনার জন্য নতুন একটি পেজ চলে আসবে। ওকে, তো এরপর আমি এখানে সাইজ দিয়েছি 1080, হাইট দিয়েছি আপনার 1080। ওকে, তারপর রেজুলেশন 72, তারপর কালার মোড দিয়েছি RGB কালার। ওকে, তারপর ওকে দিয়ে দিলে আপনার সামনে এরকম একটি সাদা পেজ চলে আসবে। তো এরপর এই যে কালারটি দেওয়া হয়েছে, কালারটি যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে সেটা আপনাকে চয়েস করে নিতে হবে। এখন আমি এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে নিতে পারি। তো আমার এই কালারটি প্রয়োজন হচ্ছে, আমি এই কালারটি চয়েস করে নিলাম। ঠিক আছে, কালারটি চয়েস করে নেওয়ার পর এখানে যদি আপনি কালারটি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+Backspace দিয়ে দিলে অটোমেটিকলি আপনার জন্য কালারটি এখানে শো হয়ে যাবে। ওকে, তো এরপরে যে কাজটি আমি করেছি সেটা হলো, এখানে আমার এই যে প্রোডাক্টটি দেখা যাচ্ছে, প্রোডাক্টটি আমি কীভাবে ওপেন করেছি এবং এটা আমি কোথায় থেকে ডাউনলোড করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলত আমি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। তো আপনি যদি এরকম কোনো প্রোডাক্ট যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে শিখতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে যে কোনো একটি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি জাস্ট এখানে লিখে দিবেন যেটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, সেটা আপনি এখানে লিখে দিবেন। সাপোজ আমি এখানে সোর্স ডাউনলোড করতে চাচ্ছি, সেই জন্য এখানে সোর্স লিখে PNG ফ্রি ডাউনলোড লিখে দিলাম। অটোমেটিকলি আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এরপর আমরা এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলি প্রোডাক্ট চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারেন। তো সাপোজ আমি এটাই ডাউনলোড করে নিয়েছিলাম। তো ডাউনলোড করার পর আমি এটাকে ওপেন করেছি। ঠিক আছে, তো ওপেন করার পর আমি এটাকে একটু ট্রান্সফর্ম করেছি। ট্রান্সফর্ম কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য কিবোর্ড থেকে Ctrl+T দিয়ে দিবেন। অটোমেটিকলি আপনি এটাকে ট্রান্সফর্ম করে নিতে পারবেন, বড় ছোটো। ঠিক আছে, Alt+Shift চেপে আপনি বড় ছোটো এভাবে করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করার পর আপনি এটাকে এভাবে এদিক সেদিক করে নিতে পারবেন। ওকে, তো এরপর আমি যে কাজটি করেছি সেটা হলো, এখানে যে জুতার নিচে যে একটা ছায়া দেওয়া হয়েছে, এই যে আপনারা ছায়াটা দেখতে পাচ্ছেন, ছায়াটা আমি কিভাবে দিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা আপনাদেরকে নতুন একটি পেজের মধ্যে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো সাপোজ আমি এই পেজের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমি যে কাজটি করেছি সেটা হলো, প্রথমে ব্রাশ টুলের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে যে একটি নতুন লেয়ার নিয়েছি সেটা নিয়ে নিলাম। তারপর এখানে জাস্ট আপনি এই ব্রাশ টুলে ক্লিক করার পর এটা এই যে গোলবৃত্তটি দেখা যাচ্ছে সেটাকে আমি বড় ছোটো করে নিলাম। সেটা বড় ছোটো কীভাবে করবেন, জাস্ট আপনি এখানে এই জায়গার মধ্যে ক্লিক করবেন। এখানে সাইজ দেওয়া আছে 250, একদম লাস্ট 5000 পর্যন্ত আছে। তো আপনি চাইলে যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু আপনি নিয়ে নেবেন। তো সাপোজ আমি এতটুকুই নিলাম। ওকে, নেওয়ার পর এখানে যে ওপরে যে কালারটি রয়েছে, এখানে দুইটি কালারের মধ্যে একটা হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি ফরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এটা এখানে যে গোলবৃত্তটা রয়েছে সেটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটি চলে আসছে। তো আমি এটাকে যদি বড় ছোটো করতে চাই সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম করার জন্য Ctrl+T দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিতে পারবো। এভাবে Ctrl+T দেওয়ার পর আপনি এটাকে এভাবে গড়িয়ে নিতে পারবেন, আবার এটাকে এভাবে ছোটো করে নিতে পারবেন। তারপর এটাকে যদি আপনি একটু হালকা করতে চান সেক্ষেত্রে অপাসিটি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিলে অটোমেটিকলি এটা আপনার একদম কমে যাবে। তো এরপর আমি যে কাজটি করেছি, এটা একই রকমভাবে ছায়াটা দেওয়া হয়েছে। তো এরপরে আরেকটি কাজ করেছি সেটা হলো, এখানে যে একটি চতুর্পাশে একটি বর্ডার দেওয়া হয়েছে, এই বর্ডারটা আমি কিভাবে দিয়েছি, বর্ডারটা দিতে একদম সহজ। তো জাস্ট আপনি এখানে এই রেক্ট্যাঙ্গুলার মধ্যে ক্লিক করবেন। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর এভাবে একটা টান দিবেন। টান দেওয়ার পর আপনার সাইডে এইরকম আসবে। আসলে আপনি এখান থেকে ফিল কালারটি ডিলিট করে দিবেন। এখানে ক্রসের মধ্যে যখন ক্লিক করে দিবেন অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। তারপর স্ট্রোক কালার দিয়েছি। স্ট্রোক কালারটা আপনার চয়েস মতো, আপনি যেই কালারটা দিলে পছন্দ হয় সেই কালারটি আপনার মতো করে দিয়ে দিবেন। তো এরপর আপনি এখানে সাইজ দিতে পারেন। তো আমি সাপোজ মনে করেন 5 দিয়ে দিলাম, তারপর ইন্টার দিয়ে দিলাম। ওকে,
দেওয়ার পর দেখেন এখানে চতুর্পাশে বর্ডারটি হয়ে গেল। তো এখান থেকে যদি আমি যেমন দেখেন এখানে এই জায়গা থেকে নিয়ে এতটুকু পর্যন্ত আমি এই জায়গাটা ডিলিট করে দিয়েছি। কীভাবে ডিলিট করে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিলিট করা একদম সহজ। জাস্ট আপনি যে এই বর্ডারের যে লেয়ারটি রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে এই যে এখানে অ্যাড মাস্ক লেয়ার এই লেখাটির মধ্যে এর মধ্যে মাস্কের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর আপনার জন্য এরকম একটি গুলবৃত্ত চলে আসবে। আপনি এটাকে যদি একটু করতে চান সেক্ষেত্রে এটাকে এভাবে গুলবৃত্তটাকে এভাবে করতে পারেন। ওকে, তো এরপর আমি এটাকে ছোটো করতেছি একটু। জাস্ট আপনি এখানে কিন্তু একটা জিনিস কালারটি আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো উপরে থাকবে আপনার কালো কালার আর নিচে থাকবে সাদা কালার, অর্থাৎ উপরে ব্ল্যাক নিচে থাকবে হোয়াইট। ওকে, তো আমি উপরে ব্ল্যাক করে দিলাম, নিচে হোয়াইট করে দিলাম। তারপর জাস্ট আপনি এভাবে একটা টান দিবেন, অটোমেটিকলি এটা ডিলিট হতে থাকবে। দেখেন খুব সুন্দরভাবে ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন এরপরে যে কাজটি রয়েছে সেটা হলো এখানে বর্ডারের নিচে একটা শেডো রয়েছে। দেখেন বর্ডারের নিচে একটা শেডো রয়েছে। এই শেডোটা আমি কিভাবে দিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। শেডোটা মূলত দিয়েছি আমি এখানে যে আপনার একটি অ্যাপ দেখা যাচ্ছে, অর্থাৎ অ্যাড এ লেয়ার স্টাইল, এখানে ক্লিক করবেন, তারপর ড্রপ শেডোতে ক্লিক করে দিবেন। ড্রপ শেডোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখেন আমার এখন শেডোটি হয়েছে। ওকে, তো হওয়ার পর আপনি আপনার একটু যদি আপনি এদিক সেদিক করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি সেটিংটা পরিবর্তন করে দিতে পারবেন। ওকে, তারপর ওকেতে ক্লিক করে দিলে অটোমেটিকলি এখানে যে শেডোটি রয়েছে সেটা অটোমেটিকলি ওকে হয়ে যাবে। তো এরপর আমি যে কাজটি করেছি, এখানে যে এই গোল এই যা কিছু সার্কেল রয়েছে, এই সার্কেলগুলো আমি কিভাবে দিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলে অটোমেটিকলি কালারটি চলে আসবে, যে চলে আসলো। তো এরপর আমরা এখানে সার্কেলটা দেওয়ার জন্য জাস্ট আপনি এখানে রেক্টেঙ্গুলার মধ্যে থেকে এই ইলিফেস টুল নেওয়ার পর একটি নতুন লেয়ার নেব। এই যে ক্রিয়েট এ নিউ লেয়ারের মধ্যে ক্লিক করে দিলাম, অটোমেটিকলি নতুন একটি লেয়ার চলে আসলো। এখান থেকে আমরা এর মধ্যে ক্লিক করে দিলাম, তারপর গিয়ে এখান থেকে গ্রেড অ্যান্ড ওভারলের মধ্যে ক্লিক করে দিলাম। গ্রেড অ্যান্ড ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে গ্রেড অ্যান্ড কালারের মধ্যে ক্লিক করলাম। গ্রেড অ্যান্ড কালারে যাওয়ার পর এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে দেব। কালারটি যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে মনে করেন আমি এক পাশে দিলাম একই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে এরকম একটি কালার দিলাম। তারপরে যে তো দ্বিতীয় কালারটি আমি হুবহু এটার সাথে ম্যাচ হয় এরকম একটি কালার দিয়ে দিলাম। যেমন দেখেন একটু পরিবর্তন করে দিলাম, অর্থাৎ এক পাশে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে এরকম একটি কালার দিয়ে দিবেন। জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি এই কালারটি চেঞ্জ হয়ে যাবে। তারপর দ্বিতীয় কালারটি আমি একটু ডিফারেন্ট করে দিলাম, অর্থাৎ এর চেয়ে একটু কালো করে দিলাম। ওকে, তারপর ওকেতে ক্লিক করে দিলে আপনার জন্য এরকম একটি বক্স চলে আসবে, যেমন দেখেন। তো এটাকে আপনি চাইলে অল্টার সেভে ধরে এভাবে কন্ট্রোল টি দিয়ে ছোটো বড়ো করে নিতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আপনি চাইলে কয়েক জায়গার মধ্যে এই ইয়াগুলি বসে নিতে পারবেন, যেমন আমি এখানে বসিয়েছি। ওকে, তো আমি দেখেন এখানে একটা আর এখানে একটা, আবার এখানে আরেকটি। তো এভাবে আমি সার্কেলগুলো নিয়েছি মূলত। তো এরপর যে ইয়াটি নিয়েছি সেটা হলো এখানে যে একটি রেক্ট্যাঙ্গল আপনি বক্স দেখা যাচ্ছে, দুটি বক্স দেখা যাচ্ছে। এই বক্সগুলো আমি মূলত কীভাবে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বক্সগুলো মূলত নিয়েছি হচ্ছে, আমি এগুলি ডিলিট করে দিচ্ছি, এগুলো আর দেখার প্রয়োজন নেই। তো বক্সগুলি হুবহু রেক্ট্যাঙ্গুলার মধ্যে ক্লিক করার পর এখানে একটি নতুন লেয়ার নিয়েছি এগুলির জন্য। এই যে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে দিলাম, তারপর এভাবে একটা টান দিয়ে দিলাম। টান দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে একটা সিলেকশন টুল রয়েছে, সিলেকশন টুলের মধ্যে যাওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশনের মধ্যে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে এভাবে একটাকে এদিকে করে দেব, একটাকে এভাবে এদিকে, তারপরে একটাকে এভাবে এদিকে। ওকে, করে দেওয়ার পর আমরা এটার কালার যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, করে দেওয়ার পর আমরা এটাকে যদি একটু ট্রান্সফর্ম করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে এটাকে এভাবে ট্রান্সফর্ম করে নিতে পারবেন। তো এছাড়াও আপনি যদি আবারও যদি এখানে যদি কোনো রকম ব্যতিক্রম দেখা যায় সেটাকে এদিক সেদিক করতে হয় সেক্ষেত্রে আপনি এটাকে আবারও এদিক সেদিক করে নিতে পারবেন। তো এরপর এখন যদি আমার তো মনে করেন এখন একটা বক্স হয়েছে, আমি আরেকটি বক্স যদি নিতে চাই সেক্ষেত্রে অল্টার সেভে ধরে সাথে সাথে আপনি শিপ দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এটাকে উপরটাকে একটু ছোটো করে নিচ্ছি,
তো নেওয়ার পর এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটার কালার যদি চেঞ্জ করতে হয় আপনি রেক্ট্যাঙ্গুলার মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে আপনি কালারটি চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এভাবে আমি দুটি এই বক্স নিয়েছি। তো এরপর এখানে দেখেন হুবহু এখানেও এই বক্স দুটির নিচেও এই আপনার কি রয়েছে, শেডো রয়েছে। এই শেডোগুলো আমি মূলত কীভাবে দিয়েছি সেটাও একই রকম, আগে যে বর্ডারের মধ্যে যেভাবে এই শেডোগুলো দিয়েছি হুবহু এখানেও একই রকমভাবে বর্ডারগুলো দিয়েছি। জাস্ট আপনি এই বক্সের মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে এফের মধ্যে ক্লিক করবেন, তারপর ড্রপ শেডোতে ক্লিক করে দেবেন। ড্রপ শেডোতে ক্লিক করে দেওয়ার পর ওকে দিয়ে দিলে অটোমেটিকলি নিচে একটি শেডো চলে আসবে। একই রকমভাবে আপনি উপরটার মধ্যেও একই রকমভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এখন এখানে যে লেখাগুলো রয়েছে সেটা তো আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো এটা মূলত আমি করেছি হচ্ছে জাস্ট আপনি এখানে লেখা একটা লিখলেন, সাপোজ বোঝানোর জন্য দেখাচ্ছি। সাপোজ আমি এখানে লেখাটা লিখলাম, এই লেখাটার সাইজ পরিবর্তন করার জন্য আপনি এখান থেকে গিয়ে এভাবে টান দিলে বড় হয়ে যাবে, অথবা এখান থেকে আপনি বড় করে নিতে পারবেন, অথবা এখান থেকে লিখে দিলেও আপনার সাইজটি আপনার সাইজ প্রয়োজন মতো চলে আসবে। ওকে, তো এরপর আমি এখানে দেখেন NEW নিউ লিখলাম। তারপর যদি এটার কালারটা চেঞ্জ করে দেব, কালারটি চেঞ্জ করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি চয়েস মতো আপনি কালারটা দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন, তারপর মুভ টুলে ক্লিক করে আপনি আপনার জায়গা মতো আপনি এটাকে বসিয়ে দিবেন। তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে এভাবে আপনি ঘুরিয়ে নিতে পারবেন। ওকে, তারপরে আপনি এভাবে বসায় নিতে পারবেন এটাকে এভাবে। এছাড়াও আপনি যদি এটাকে একটু বোল্ড করতে চান অথবা আন্ডারলাইন দিতে চান, লেখার যে আরটি রয়েছে সেটা আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনি লেখাটা ব্লক করলেন প্রথমে, ব্লক করার পর এখানে দেখেন একটা আন্ডারলাইন রয়েছে, একটি টির নিচে আন্ডারলাইন রয়েছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি লেখার নিচে একটি আন্ডারলাইন চলে আসবে। এছাড়াও আপনার যদি কোনো লেখাকে ক্রস করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্রসটা দিতে পারেন। ওকে, আবার যদি এটাকে বাদ দিতে হয় জাস্ট আবার একটু ক্লিক করবেন, অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। তো এছাড়াও আপনি এখানে যখন ক্লিক করবেন, আপনার যদি আপনি কোনো লেখা স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার করতে চান সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি সবগুলো বড় হাতে হয়ে যাবে। অল ক্যাপস লেখা আছে, ঠিক আছে, অর্থাৎ অল ক্যাপিটাল লেটার। এছাড়া আপনি লেখাটা যদি ইতালিক করতে চান সেখানে এই টির মধ্যে ক্লিক করতে পারেন। এরপর বোল্ড করতে চাইলে জাস্ট আপনি এখানে টি এই প্রথমটার মধ্যে যখন ক্লিক করবেন অটোমেটিকলি আপনার লেখাটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো একই রকমভাবে আমি এই যে নিচের লেখাটাও একই রকমভাবে লিখেছি। তারপর এখানে যে একটি ধারা দেওয়া হয়েছে স্টার, এই স্টারটা কীভাবে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টারটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এখানে রেক্ট্যাঙ্গুলার মধ্যে। রেক্ট্যাঙ্গুলার মধ্যে ক্লিক চেপে ধরে আপনি এই যে একদম শেষ যেই কাস্টম শেপ টুলটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দিলাম। সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা শেপস বলে একটি লেখা আছে, এর পাশে একটি ফোটা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলি শেপস রয়েছে, এগুলি মূলত আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি। এটা হয়তো আপনি যদি ইন্টারনেটের মধ্যে সার্চ করে দেখেন যে শেপস লিখে যদি শেপস ফ্রি ডাউনলোড লিখে যদি সার্চ দিয়ে দেন এখানে অনেকগুলি শেপস আপনি পেতে পারেন। এটাকে আপনি যদি এখানে মানে সেট করে নিতে চান সেক্ষেত্রে এখানে এই যে পাশে একটা সেটিং রয়েছে, এই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোড শেপসের মধ্যে ক্লিক করে দেবেন। লোড শেপসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এখানে দেখেন শেপ কালেকশন, এটার মধ্যে ক্লিক করে দিলেন, তারপর লোডে ক্লিক করে দিলেন, অটোমেটিকলি আপনার এখানে সবগুলো চলে আসবে, ঠিক আছে। তো এছাড়াও আপনি যদি অলে ক্লিক করে দেন আপনার কম্পিউটারের মধ্যে ফটোশপে যেগুলো সেটিং দেওয়া আছে সেটিং রয়েছে সেগুলো থাকবে। ওকেতে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি এগুলো চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে মূলত আমি এই স্টারটা এখান থেকে এখানে আছে, এই দেখেন এখানে অনেকগুলো স্টার রয়েছে। তো আপনি এখান থেকে আমি এখান থেকে মূলত স্টারগুলি দিয়েছি। তো স্টারটা দেওয়ার পর এখানে যে লেখাটা রয়েছে সেটাও হুবহু এরকমভাবে উপরের যে লেখাগুলি দিয়েছি একই রকমভাবে দিয়েছি। তারপর এখানে যে একটা রয়েছে বক্স রয়েছে লাইন আকারে, এটাও আমি হুবহু শেপস থেকেই দিয়েছি। এই যে অল্টার আপনি এভাবে টান দিলেন, তারপর অল্টার শিপ চেপে ধরে দেবেন। কোনো একটা শেপ যদি আপনাকে এখানে সেটিং মানে সেট করতে হয় সেক্ষেত্রে জাস্ট আপনি এখান থেকে এখানে অ্যাপের মধ্যে গিয়ে আপনি গার্ডেন কালার ওভারলেতে ক্লিক করলে আপনার এখান থেকে কালার ওভারলেতে গিয়ে এখান থেকে আপনি সাদা কালারটা দিয়ে দিতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা যদি আপনি একটু হালকা করতে চান সেক্ষেত্রে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, ঠিক আছে। কমিয়ে দিলে অটোমেটিকলি এটা হয়ে যাবে। তো
তো এরপর এখানে যে এই যে লেখাটা দেওয়া হয়েছে সেল 50% অফ আপ টু 50% অফ, ঠিক আছে। এই লেখাটা কীভাবে দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি সেলটা লিখলাম, তারপর 50 লিখলাম, ওকে। লিখে দেওয়ার পর এখানে যে এই যে 50-এর মধ্যে যে জিরোটা রয়েছে, ঠিক আছে, এই জিরোটার মধ্যে মাঝখানে যে লেখাটা রয়েছে এখানে এতটুকু নিয়ে এতটুকু পর্যন্ত এই লেখাটা আমি ডিলিট করে দিয়েছি। কীভাবে ডিলিট করে দিয়েছি সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। হুবহু যেভাবে বর্ডার ডিলিট করেছিলাম একই রকমভাবে এটাও ডিলিট করেছি। সাপোজ প্রথমে আমি এখানে একটা 50 লিখলাম। 50 লেখার পর আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করার পর এখন আমি এইটুকু নিয়ে এখানে এই জায়গাটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি। ডিলিট করার জন্য জাস্ট আপনি এখানে এড মাস্ক এই লেখার মধ্যে ক্লিক করে দেবেন, তারপর এখানে ব্রাশের মধ্যে ক্লিক করবেন। ব্রাশের মধ্যে ক্লিক করার পর আপনি একটু গোল ভিতরটাকে বড়ো ছোটো করে নেবেন। তো বড়ো ছোটো করার পর এখান থেকে আমরা হার্ডনেসটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখানে উপরে থাকবে সাদা কালো কালার আর নিচে থাকবে সাদা কালার, ঠিক আছে। তাহলে আপনি এভাবে একটা টান দিবেন, অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমি এই 50 মধ্যে যে জায়গাটা ডিলিট করা হয়েছে এটা ডিলিট করেছি এভাবে। তারপর এখানে লেখাটা প্রথমে আপ টু লিখছি, লেখার পর এখানে এই যে লেখাটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। কীভাবে ঘুরিয়ে দিয়েছি যেমন দেখেন, এখানে আমি প্রথমে শিফট দিয়ে % দিলাম, তারপর দিয়ে অফ লিখে দিলাম। অফ লেখার পর আমরা মুভ টুলে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে এভাবে ট্রান্সফর্ম করে নিলাম। আপনি যদি এটাকে শিফট সেভে ধরে যখন ট্রান্সফর্ম করবেন অটোমেটিক্যালি এটা একদম সোজাভাবে ট্রান্সফর্ম হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি এটাকে বড় ছোটো করে নিতে পারবেন। এছাড়াও আপনি এটাকে যদি বোল্ড করতে চান সেক্ষেত্রে হুবহু আগের মতো আমি যেভাবে বোল্ড করেছি সেভাবে আপনি এই বোল্ড করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এরপরে যে কাজটি করা হয়েছে সেটা হলো এখানে যে আমি টাইমলাইনের মতন হুবহু এই যে এখানে বাকি যে ইয়াগুলি করেছি সেটা আমি কিভাবে করেছি। প্রথমে আমাদেরকে একটি নতুন পেজ নিতে হবে। আমি এই সাইজটা নিয়েছি ইউটিউবে, যেহেতু আমি এটা আপলোড করেছি সেজন্য ইউটিউবের টাইমলাইনের সাইজ অনুযায়ী আমি এটাকে 19-20, ঠিক আছে। তারপর এখানে 1080, তারপর এইখানে হুবহু বাকিগুলি একই সেম থাকবে, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এখানে অনেকগুলি কাজ করেছি দেখেন। তো এগুলি বাদ দিয়ে আমি সবগুলিকে যদি একটা পিকচার হিসাবে নিতে চাই সেক্ষেত্রে একটা মার্জ অর্থাৎ একটি লেয়ারের মধ্যে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে এটা করেছি যেমন দেখেন এখানে এইটা কিন্তু একটা পিকচার, ওকে। আমি ওখান থেকে এটা এখানে ট্রান্সফর্ম করে নিয়ে আসছি। এটা কিভাবে নিয়ে আসছি, জাস্ট আমি এগুলি ডিলিট করে দিচ্ছি। এখানে যে বাড়তি ইয়াগুলো রয়েছে সেটাও ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি যদি সব লেয়ার থাকবে আবার আলাদাভাবে, মানে একটা লেয়ারের মধ্যে সবগুলো চলে আসবে, এরকম যদি আপনিও করতে চান সেক্ষেত্রে অল্টার কন্ট্রোল শিফট ই দিলে অটোমেটিকলি আপনার জন্য আলাদাভাবে একটি লেয়ার চলে আসবে। যেমন দেখেন ওঠা ছাড়া, অর্থাৎ আমি যে লেয়ার আলাদা আলাদা করে কাজ করেছি সেটা ছাড়া আলাদাভাবে একটা মানে সবগুলো লেয়ার একসাথে হয়ে গেল। এখন আমি এটাকে মুভ টুলের সাহায্যে ট্রান্সফর্ম করে ওই যে নতুন লেয়ার পেজের মধ্যে নিয়ে আসলাম। তো এটাকে একটু ছোটো করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট সেভ ধরে এটাকে একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এখানে দেখেন আমি এই যে এই যে সার্কেলগুলি দেখা যাচ্ছে, ঠিক আছে। এই সার্কেলগুলি হুবহু আমি এই সার্কেলগুলি যেভাবে নিয়েছিলাম ঠিক সেভাবেই নিয়েছি। তারপর এখানে আমি এইটা যেভাবে নিয়েছি এটাকে একই রকমভাবে নিয়েছি। তারপর এখানে কিছু লেখা লিখে দিয়েছি। তারপর এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট এই লেখাটা লিখেছি। তারপর সোর্স ব্যানার ডিজাইন এই লেখাটা এটা আলাদাভাবে লিখেছি, আবার এটাকে আলাদাভাবে নিয়েছি, ঠিক আছে। এটাকে একটু বোল্ড করেছি আর এটাকে একটু বোল্ড আনবোল্ড করে দিয়েছি, ওকে। তো এখানে প্রত্যেকটা ইয়ার মধ্যে আমি কিন্তু এই শেডো দিয়েছি। এই যে ইয়ার মধ্যে কিন্তু আমি একটা শেডো দিয়েছি। শেডোটা হুবহু কীরকমভাবে গিয়ে ড্রপ শেডোতে গিয়ে আমি কিন্তু শেডোটা দিয়েছি একই রকমভাবে। তারপর এখানেও একই রকমভাবে আমি শেডোটা দিয়েছি, এখানেও শেডোটা দিয়েছি, আবার এখানেও দেওয়া হয়েছে, ওকে। তো মূলত এভাবে আপনি চাইলে যে কোনো একটা ব্যানার ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে আর একটু যদি আপনার উপকার এসে থাকে ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন। আপনার যদি কোনো কিছু বলার থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।